ভিডিও কর এই তো করছি no screaming এবার স্পিডটা বাড়লে মনে হলো না আরো কিছু তো দেখতেই পাচ্ছি এইখানটা আসতে হবে তাও দেখতে হবে ভিড়ের মধ্যে প্রচন্ড ভিড় আছে বলো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়শ্রী চলে এসেছি আরও একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় লাইফস্টাইল। তো আগের পার্টে বলেছিলাম যে সায়েন্স সিটি গেছিলাম এবং সেখানে গিয়ে কিছু দেখতে পারিনি। তারপর আমরা ভীষণ স্পেশাল একটা জায়গায় গেছিলাম এবং সেটার ব্লগ আসছে খুব তাড়াতাড়ি, এরকমই বলেছিলাম। তো ফাইনালি আমি চলে এসেছি সেই ব্লগটা নিয়ে। অ্যান্ড আমরা কোথায় গেছিলাম সেটা দেখার জন্য অবশ্যই এই ভিডিওটা পুরো দেখতে হবে। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে এবং ভীষণ এনজয় করবে। আমরা তো ভীষণ 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 এনজয় করেছি, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি সেদিনকে ছিল 1 জানুয়ারি, তাই এখানে মিলেনিয়াম পার্কের ওখান থেকে একটা যে কোর্সগুলো হয় সেগুলো ওই বেলুর এগুলো গঙ্গায় ঘোরায়, সঙ্গে বেলুর নিয়ে যায়, এরকম যেটা প্রত্যেক দিনই হয়। কিন্তু সেদিনকে স্পেশাল কী ছিল, অন্য দিনগুলো ছোটো লঞ্চ যায়, বাট সেদিনকে একটা বড় জাহাজ গেছিলো যেটাতে 4-5 তলা ছিল এবং যার লুকটা ছিল এরকম, আর সেটার নাম ছিল পরমহংস, যেটা দেখতে ভীষণ সুন্দর ছিল এবং সেটা এত বড় জাহাজ। আমি তো ফার্স্ট টাইম গেছি আর মানে আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি তোমরা দেখছো তোমাদেরও ভীষণ ভালো লাগবে। কে কে এখানে গেছো বা এরকমভাবে গঙ্গায় ঘুরেছো অবশ্যই ভিডিওটা দেখে থাকলে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি কি কি করলাম না করলাম, ওখানে কি কি ফেসিলিটি আছে সব কিছু আমি ডিটেলসে এই ভিডিওতে শেয়ার করব এবং কত খরচ সব কিছু। তো তোমরা যদি সব কিছু জানতে চাও লাস্ট অব দি ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের জন্য আশা করি ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে। তো তোমরা যদি নেক্সট টাইম এরকম কোনো যেতে চাও তো তার জন্যে একটা বেসিক আইডিয়া পেতে গেলে আমার এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফাইনালি দেখো আমরা লঞ্চের ভিতরে চলে এসেছি। এটা একটা হিউজ স্পেস, চারিদিকে ছিল এরকম বসার চেয়ার দেওয়া যেখানে অনেক মানুষ বসেছিল, আর তার সঙ্গে বক্সে সাউন্ডের ভীষণ ব্যবস্থা ছিল এবং সবাই চেয়ারে যে যার মতন বসে এনজয় করছে, গল্প করছে ফ্যামিলির সাথে। এবং টেবিল হিসাবেও ছিল যেগুলো দেখতে ভীষণই সুন্দর ছিল, আর সামনে থেকে জাস্ট ভিউটা না খুব ভালো লাগছে। আমি দক্ষিণেশ্বর গেছি, গঙ্গায় দেখি ফার্স্ট টাইম এরকম পুরো গঙ্গাটা ঘুরবো, যেটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে। আর এটা রাইডটা চালাচ্ছিল আমারই এক দাদা, তো সেই জন্য আমরা যেখানে জাহাজ চালানোর যে জিনিসপত্র সেখানেও ঢুকে দেখেছিলাম, যেটা দেখতে ভীষণ ভালো লেগেছিল। আর দেখো যখন সামনে দিয়ে হাওড়ার ব্রিজটা যাচ্ছিল জাস্ট অসাধারণ লাগছিল। তো দেখো যখন হাওড়ার ব্রিজের তলা দিয়ে যাচ্ছিল তখন ফিলটা পুরো অন্যরকম ছিল। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিও কর এই তো করছি no screaming এবার স্পিডটা বাড়লে মনে হলো না দাঁড়া একটা
দেখলেই তোমরা মানে যে আওয়াজটা জোরে হলো তখন না স্পিডটাও অনেক বেড়ে গেছিলো, আমি তো জাস্ট ভয় পেয়ে গেছিলাম। আর তারপর এখান থেকে সূর্যাস্ত দেখা মানে জাস্ট ওয়াও লেগেছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরা কিন্তু একবার হলেও যেতে পারো। তো চলো এবারে বলি যে কেমন কি খরচ পড়লো এখানে যেতে গিয়ে। তো এখানে মেবি টিকিট একটা যেটা রেগুলার ছাড়ে ছোট যেগুলো হয় সেগুলো 170 180 এরকম টিকিটে পাওয়া যায়, বাট এটা যেটা ছিল স্পেশাল, এটা পার পারসন 2500 এরকম প্লাস 8% জিএসটি এরকম করেই নিয়েছিল। এবং এর সাথে কিন্তু স্ন্যাক্স আইটেমে ছিল, যাওয়ার সময় অনেক রকম স্ন্যাক্স, চা কফি সব কিছু ছিল, এবং ফেরার সময়ও সেম অনেক রকমের স্ন্যাক্স, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সব কিছুই তুমি খাবারে পেয়ে যাবে। তো এটা ভীষণই ভালো। আর দেখো এখানে এটা যেহেতু অনেক বড় জাহাজ ছিল যেটা বেলুড়ের ঘাটে যেতে পারবে না, তাই আমাদের ওই বড় জাহাজটা থেকে নামিয়ে আর একটা পাশে একটা জাহাজ ছিল সেটাতে নিয়ে যাওয়া হয়েছে। সেটাতে নেমে আমরা ওই জাহাজটা করে আমরা গেছিলাম বেলুড়ের ঘাটে, যেখানে আমরা এখন চলে এসেছি। এবং আমরা এবারে বেলুড়ে নামবো। বেলুড়ে তখন যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এবং সূর্যাস্ত হচ্ছে, যেটা দেখতেও ভীষণ সুন্দর লাগছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। এবং ফাইনালি আমরা বেলুড়ের ঘাটেও চলে এসেছি, এবারে আস্তে আস্তে নামবো। এবং এখানে নামার পর না ভীষণ ভালো লাগছিল দেখতে, মানে কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যারা অন্য যে লোকাল যেগুলো আছে সেগুলোতে যাবে বলে। আর এটা যেহেতু ভিআইপি স্পেশাল ছিল তার জন্যে এটা পুরো ঘাটটা পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে এবং সব মানুষজন যাতে নেমে যেতে পারে। এখানে প্রায় 80-90 জন বা 100 জন মতন গেছে, এক্স্যাক্টলি আমি জানি না। আর যেটা করে আমরা বেলুড়ের ঘাটে গেছিলাম সেটা ছিল এটা দেখতে অনেকটা এই রকম, ভীষণ সুন্দর, মুখটা পুরো হাসির মতন ছিল, ভীষণ সুন্দর, একটা গোল্ডেন গোল্ডেন গোল্ড গোল্ড রাজকীয় ভাইবস দিচ্ছিল, বেশ সুন্দর। তোমরা চাইলে কিন্তু একবার হলেও যেতে পারো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের ভীষণ ভালো লাগবে। এবং তারপর আমরা বেলুড়ের ঘাট থেকে আমাদের একজন গাইড ছিল যে আমাদেরকে পুরো গাইড করে সবটা নিয়ে গেছিলো এবং বেলুড় পুরোটা ঘুরিয়েছিল। তো আমরা বেলুড়টা ঘুরতে থাকি আর তোমরা ভিডিওটা এনজয় করো, আশা করি খুব ভালো লাগবে। তারপর দেখা হচ্ছে নেক্সট, বেলুড়টা এনজয় করে নাও, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর বেলুড়ে গেলে না মনটা জাস্ট শান্ত হয়ে যায়। যারা যারা বেলুড়ে গেছো তারা তো জানোই ওখানে হাজার মানুষের ভিড় থাকলে মানে ওখানে সেই সাউন্ডটা হয় না। আর আমরা পুরো আরতির টাইমটাই গেছিলাম ওখানে। আর সেদিনকে যেহেতু 1 জানুয়ারি ছিল, তারপরে ছিল কল্পতরু উৎসব, যার জন্য বেলুড়ে ছিল ভীষণ ভিড়, মানে জাস্ট কোনো দিক থেকে দেখা যাচ্ছিল না এত ভিড়। কিন্তু যেখানে আরতি হচ্ছে না অত মানুষ থাকা সত্ত্বেও মানে কোনো আওয়াজ আসছিল না, এটা জাস্ট আমাকে অবাক করেছে। আমি এখনও করছি, আমার গায়ে যখন ভয়েস দিচ্ছে আমার গায়ে কাঁটা দিচ্ছে, এতটাই রিল্যাক্সেবল জায়গা, মানে জাস্ট ভাবা যায় না যে হাজার মানুষের ভিড়ের মধ্যে কোনো সাউন্ড নেই, এটা কি করে পসিবল, মানে জাস্ট এটা কিছু একটা ব্যাপার আছে ভাই, আমি জানি না, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমরা এখানে দেখলাম যে এই স্ক্রিনটা বাইরে শেয়ার করে সেখান থেকে আরতি দেখা যাচ্ছে, দেখো জাস্ট মানুষের ভিড়। তার মন্দিরের পাশে যখন যাব আমি দেখবে মানে এত ভিড় তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না। তো চলো বেলুড়ে যাওয়া গেছে, তোমরা এখন ভিডিওটা এনজয় করো।
এইখানটা আসতে হবে তবে দেখতে হবে। আমরা তো দেখতে পাচ্ছি না। এই ফাঁক দিয়ে দেখতে হচ্ছে আমার। প্রচন্ড ভিড় আছে। বেলুড় তো তোমরা এনজয় করলে, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম এবং লঞ্চে করে তারপর বাড়ি ফেরার পালা। এবং যে দিনটা আমাদের বরবাদ হতে হতে এত সুন্দর হয়ে গেল, তো সেটা জাস্ট খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। চলো আজকের মতন বাই।